হাফ এইচপি কিলোস্কার মোটর নিয়ে চলে এসেছি। কয়েল বাইন্ডিং হাফ এইচপি কিলোস্কার মোটর কয়েল বাইন্ডিং করছি। এখানে 8 আর 4 কয়েল আছে। এই সাইডে 4 বসিয়েছি আর এই 4 গুটিয়ে দিয়েছি। ভালো করে দেখানোর চেষ্টা করব। এখানে 1 2 3 4 গ্যাপ ছেড়ে দিয়েছি আর এখানে 4টে বসিয়ে দিয়েছি। এই সাইডেও 4টে সেমভাবে 1 2 3 4 এই পর্যন্ত 4 এই সাইড থেকে 4 এই সাইড থেকে 4, তাহলে 4 4ই 8। এর 8টা কয়েল রানিং কয়েল, স্টার্টিং কয়েল 2 2 4। আর এর ডেটাটা বলে দিই, এটা হচ্ছে স্টার্টিং কয়েলে 27 নম্বর তার আর রানিং কয়েলে 25 নম্বর তার। এখানে দিয়েছি 25 নম্বরে 90 টান, প্রত্যেক কয়েলে 90 টান। আর 27-এ দেবো 130 টান, 27-এ দেবো 130 টান বা 125 দিলেও হবে। আমি একটু বেশি করে দিচ্ছি, 2-4 টান বেশি দিয়ে দিচ্ছি, সেই জন্য বলছি 27-এ 130 দিয়ে দেবে, কোনো সমস্যা নেই। তবে এর গ্যাপগুলো কিন্তু অবশ্যই বড়। যেগুলো দেখবে এর হাফ এইচপির যে ছোট গ্যাপটা আছে ওটা হচ্ছে ক্রমটনের মোটর, ওটাতে তখন এত টান দেওয়া যাবে না, তখন ওটাতে 28 আর ওটা 26 আছে। সেসব বিষয়ে পরে আসছি। এইটার বিষয়ে আমি বলি, এটা হচ্ছে হাফ এইচপি কিলোস্কার মোটর। এখানে দেখো হাফ এইচপি কিলোস্কার মোটর। তো এই মোটরের ডেটাটা আমি দিয়ে দিলাম, কীভাবে বসাচ্ছি সম্পূর্ণ দেখতে থাকো। আর আমরা এই মেশিনে গুটাই, এই যে মেশিন আছে এই মেশিনে গুটাই। এই যে ডাইসটাকে ফরম্যাটটাকে এটাকে সেটিং করা শিখতে হবে আগে, যে কীভাবে সেটিং করতে হবে, এই দিকে কতটা দেবো এদিক দিয়ে কত দেবো, পুরো ব্যালেন্স করে না যদি সেটিং করা যায় তাহলে কিন্তু মেশিন কাঁপবে। মেশিন কাঁপলে কিন্তু কয়েল গুটাতে পারবে না। সেই জন্য করে আমি একটা রিকোয়েস্ট রাখবো, এই যে ব্যালেন্সটা রাখলাম, এই যে মাপটা নিয়েছিলাম, সেই মাপের ব্যালেন্সটা দুদিকে যেন ফর্মাটা সমান থাকে। ফর্মাটা সমান থাকলে মেশিনটা যখন ঘুরবে তখন পুরো ব্যালেন্সটা ঘুরবে। আর যখন মেশিনটা এদিক ওদিক করবে তো তখন হচ্ছে কয়েল গুটাতে পারবে না, সেই জন্য করবে। চলো আমরা কথা না বাড়িয়ে ফটাফট কাজগুলো শুরু করবো। হ্যাঁ, আমি এখানে সিম্পল যতটা পারি জোগান নিচ্ছি, আমার এখানে আবজি গাবজি কোনো জোগান নেই। এখানে কী করলাম, এই রেঞ্জ যাতে না এদিক ওদিক হয়ে যায় সেই জন্য আমি রেঞ্জ নিই। আর আগে থেকে আমি এটা পাতলা পাতলা করে কেটে নিয়েছি চিপের জন্য। 7 নম্বর ফিল্ম রড, এখানে আমরা যা ব্যবহার করবো সব 7 নম্বর ফিল্ম রড। তাহলে এটা কি করব, এইভাবে ফার্স্ট কয়েলটাকে সুন্দর করে গুছিয়ে নেব, তারপরে নিজের দিকে ডাইরেকশনের তারটা রাখবো, রেখে এইভাবে শুরু করব। আমি যেইভাবে আঙুল দিচ্ছি এইভাবে শুরু করতে পারবো, এইভাবে। এক দুই তিন চার, 4টে ছেড়ে দিলাম, দিয়ে এই সাইডে এইভাবে বসিয়ে দেবো। খুবই সুন্দরভাবে কয়েলগুলো বা খুবই তাড়াতাড়ি করতে পারবে, কিন্তু কাজগুলোকে ফলো করতে হবে, যে আমি কিভাবে বসাচ্ছি, এইভাবে আজকে এইভাবে বসেছি,
এটা এইভাবে দেরি হচ্ছে, আগামী দিন আরও সুন্দরভাবে করার চেষ্টা করব। এইভাবে করলে মনে হচ্ছে সঠিক হবে। যে সব কিছু যে ভিডিও দেখে আমার করতে হবে এমন কোনো কথা না। ভিডিও দেখে জাস্ট সাজেশান, ভিডিও দেখলাম জাস্ট সাজেশান নেবে, তারপরে হচ্ছে কি কীভাবে করবে নিজের ওপরে নির্ভর করবে। নিজের হাতটাকে ঠিক করতে হবে, নিজের হাতটাকে ঠিক করতে হবে। আমরা তো যতটা পারি দেখাই, কিন্তু ভিডিওর মাধ্যমে সব বুঝে যাব এরকম কোনো কথা নেই। কখন বুঝে যাব, যখন আমরা কাজটাকে শিখে নেব, তখন মনে হবে ও এইভাবে দেখাচ্ছিল, ও এইরকমভাবে দেখাচ্ছিল, এইরকম মনে হবে, এরকম ধারণা হবে। কিন্তু তার আগে আমাদেরকে আস্তে আস্তে কাজগুলো করতে হবে, বুঝতে হবে। এবার যখন এই বসিয়ে দিচ্ছি, তখন কয়েলটাকে একটু ভাঁজ করে নিচের দিকে নামিয়ে দেবো। এইটা যে এই ভাঁজ করছি, এটা এইভাবে নামিয়ে দেবো ভাঁজ করে, তাহলে কয়েলটা কিন্তু অনেক সুন্দর হবে, অথবা নেক্সট কয়েলটা আমাদের বসানোর সুবিধা হবে। ওই যে বললাম, কাজটাকে আগে ফলো করতে হবে, কাজটাকে ফলো করতে হবে, নিজেদেরকে সুন্দর করে করতে হবে কাজ। আর আরেকটা বিষয় তোমাদেরকে বলছি, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, যে ফর্মাটা কীভাবে 4-2 কয়েলগুলো কীভাবে এক মাপে হয়ে যাবে, এক মাপে হয়ে যাবে। ঠিক আছে, যে তোমাদের আবার এক্সট্রাভাবে মাপ নিতে হবে এরকম কোনো কথা না। একটা মাপে, এই যে মাপ নিয়েছি, এই মাপে আবার দুটো কয়েল হবে। কীভাবে হবে সম্পূর্ণ আমি দেখাচ্ছি, একটু ধৈর্য ধরে দেখতে থাকো, শুধু একটু ধৈর্য ধরে দেখতে থাকো। আর যদি ভিডিও দেখে যদি উপকার এসে থাকে, তাহলে একটা লাইক করবেন, আর বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করবেন অন্যদের কাছে। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন, তাহলে এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে যাবে। আর শুক্রবার করে আমি লাইভে আসার চেষ্টা করি, দেখব যদি আমি সেরকম সময় করে উঠতে পারি অবশ্যই লাইভ করব, তোমাদেরকে আমি লাইভ দেখানোর চেষ্টা করব। এবার যে বিষয়টা আমি দেখাচ্ছি ভালো করে দেখতে থাকো, যে এটা ডান দিক বাঁ দিক। তো তাহলে এই সাইডে 4টে, এই সাইডে 4টে, মাঝখানে 4টে ছেড়ে দিলাম, মাঝখানে 4টে ছেড়ে দিলাম, তাহলে এই সাইডতে এবার দুটো বসবে, এই সাইডতে দুটো বসবে। এই ভাগগুলো বুঝতে হবে, এই ভাগগুলো বুঝতে হবে। এবার আসি ফরম্যাটার বিষয়। ফরম্যাটার বিষয় হচ্ছে কি, এখানে আমি যখন এই সেটিং করেছি তখন 1 2 3 4, এবার আমরা কি করব, নিচের দিক থেকে দুটো ছেড়ে দেবো। এই এখান থেকে একটা ছেড়ে দেবো, এখান থেকে একটা ছেড়ে দেবো, এখান থেকে একটা ছেড়ে দেবো। দিলে কি করব, আমরা এই মিডলের দুটো নিয়ে নেব, কেননা এই যে ভাঁজটা দিচ্ছি অনেকটা গ্যাপ, তাহলে হচ্ছে গিয়ে আমার যখন এইভাবে সাইড টানছি তখন অনেকটা জায়গা নিচ্ছে। আর স্টারিং কয়েলে কি হয়, সোজাসুজি ওঠে, এর কোনো ব্যাঁকাটেরা নেই। সেই জন্য আমরা কি করব, এখান থেকে একটা ছাড়বো, 1 2 নিয়ে নেব,
মিডিল থেকে দুটো নিয়ে নেব। তাহলে কি করব, 1 নম্বর ছেড়ে দেব, 2 নম্বর নেব, 3 নম্বর নেব, 4 নম্বর ছেড়ে দেব মিডিল থেকে। কীভাবে গুটাচ্ছি সম্পূর্ণ দেখতে হবে। তাহলে আমরা কীভাবে গুটাচ্ছি, এদিক থেকে ধরি 4 নম্বরটা ছেড়ে দিচ্ছি, 3 নম্বর আর 2 নম্বর নিয়ে নিচ্ছি। আর এই যে হাতটা ধরে আছি, এই হাতটা কিন্তু অনেক কাজের। এইটা লুজ দেওয়া, টান দেওয়া সব রকম এই হাতের উপরে নির্ভর করবে। ডান হাতটা এটাকে তারটাকে ঠিকঠাক ধরে রাখতে হবে, নাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। আর মিটারের দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। তাহলে আরেকবার বিষয়টাকে বুঝিয়ে দিলাম। এখানে 130 টান দিয়েছি স্টার্টিং কয়েলে, আর এটা 4 নম্বর ছেড়ে দিলাম, 3 নম্বর আর 2 নম্বর নিয়ে নিলাম, 1 নম্বরটা ছেড়ে দিলাম। তাহলে এইভাবে কয়েলগুলো আমাদের গুটাতে হবে। আর এই ডেটাটাকে আরেকবার বুঝিয়ে দিই। রানিং কয়েলে 90 টান দেওয়া আছে, আর স্টার্টিং কয়েলে 130 টান দেওয়া আছে। অবশ্যই টানগুলো মনে রাখবে। আবার আসবো নেক্সট ভিডিওতে পরবর্তী।